হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে নিয়ে এসেছি আমি সয়াবিন দিয়ে তৈরি কোফতার রেসিপি নিয়ে। একঘেয়ে সবজি খেতে যখন ভালো লাগে না, তখন এইভাবে যদি আপনারা কোফতা বানিয়ে নেন তাহলে কিন্তু মুখের স্বাদটা ছেড়ে যাবে। প্রথমে আমি এখানে কাজু বাদাম নিয়েছি 25 গ্রাম, আর কিশমিশ নিয়েছি 20 গ্রাম, আর নিয়েছি 25 গ্রাম মতো পোস্তদানা। সবটাই আমি কিন্তু জলে ভিজিয়ে রাখলাম। অন্যদিকে আমি নিয়েছি এখানে 300 গ্রাম মতো সয়াবিন, যেটাকে প্রথমে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম মিনিট 10-এর জন্য। এরপরে ভেজানো কাজু বাদাম, কিশমিশ আর পোস্তদানা একসাথে দিয়ে মিক্সার জারে খুব ভালো করে ঘুরিয়ে আমি এটার একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। আর যেহেতু এটা আমি কোফতা কারি বানাচ্ছি, তো কারির জন্য এই মশলাটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। এরপর অন্যদিকে দেখুন, ভেজানো এই যে সয়াবিনটা ছিল সেটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি খানিকটা ঠান্ডা জল দিয়ে একটা ছাঁকনি করে জলটাকে ছেঁকে নিলাম। দেখুন, এবার এই নরম যে সয়াবিনটাকে সেটাকে আমি ঢেলে দিলাম একটা বড় মিক্সার জারে। তারপরে একটা এটার মিহি পেস্ট তৈরি করে নিলাম। এরপর সমস্ত পেস্টটাকে আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে। এই সয়াবিনের পেস্টের মধ্যে একটা আট ভাব আনতে আমি এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম মতো পনির। সেটাকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। আপনারা যদি পনির না দিতে চান, সেক্ষেত্রে আপনারা সিদ্ধ আলু, একদম খুব নরম না, হাফ সেদ্ধ আলু এরকম গ্রেট করে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। আর যেহেতু এটা একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তৈরি করছি, তাই এর মধ্যে আলাদা কোনো আমি পেঁয়াজের কিন্তু ব্যবহার করব না। আমি এখানে এবার দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, হাফ চামচ মতো হিং, 1 চামচ মতো লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচোনো, আর দিয়ে দিলাম 1 চামচ ময়দা। ময়দাটা এই কারণে দিলাম যাতে করে কোফতার বলগুলো ভাজলে পরেও কোনো কারণেই এটা ফেটে না যায়, সেই কারণে। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি হাত দিয়ে এটাকে মেখে নিলাম। এই মাখাটা একটু নরম হয়েছে বলে আমি আরো 1 চামচ ময়দা এর সাথে যোগ করলাম। আপনারা ময়দার পরিবর্তে বেসনেরও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে সমস্ত উপকরণগুলো খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। দেখুন, একটা সুন্দর ডোতে কিন্তু এটা পরিণত হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও খুব ভালো করে এই মাখাটার মধ্যে মিশিয়ে নিলাম। দেখুন কত সুন্দর কোফতার বল তৈরি হয়ে যাচ্ছে। এরপর আমি দিয়ে দিলাম সবশেষে 1 চামচ মতো চিনির গুঁড়ো। আমি এখানে চিনির ব্যবহার করিনি, চিনির গুঁড়োর ব্যবহার করলাম, যাতে করে চিনির কোনো ডেলা অংশ না থাকে। তারপরে খুব ভালো করে চামচের সাহায্যে এটা মিশিয়ে নিলাম। এবার আমি চামচে করে অল্প অল্প করে নিয়ে আমি ছোট্ট ছোট্ট হাতে করে বলের আকারে এগুলোকে তৈরি করে নিলাম। এইভাবে প্রত্যেকটা কোফতা আমি কিন্তু তৈরি করে ফেললাম। আর আমি কোফতার মধ্যে পনির ব্যবহার করলাম যাতে করে এটার স্বাদ একটু ভালো লাগে অন্যরকম, তার জন্য। এরপর আমি একটা শুকনো মশলা তৈরি করে নিলাম। এখানে আছে 3-4টে তেজপাতা, একটা ছোট স্টার অ্যানিস, আর দারচিনি, লবঙ্গ আর এলাচ। সব উপকরণগুলোকে ড্রাই রোস্ট করে নিলাম। এটাকেও আমি কিন্তু গুঁড়ো করে নেব। এরপর কড়াইতে 100 মিলিলিটার মতো সাদা তেল দিয়ে আমি বড়াগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। দেখুন, কোফতার যে বড়াগুলো সেগুলো কিন্তু খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবেন, তাহলে কিন্তু বড়াগুলো খুব সুন্দরভাবে ভাজা যাবে দুটো পিঠে। আর এটাকে কিন্তু লাল করে ভেজে নিতে হবে।
এই কোফতাগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিলাম। তারপরে অন্য দিকটাও আমি খুব ভালো লাল করে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে গেল এবার একটা প্লেটের মধ্যে এটাকে তুলে ফেললাম। এরপর বাদবাকি যে কোফতাগুলো ছিল সেগুলো ওই একইভাবে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর খুব ভালো করে এটারও এপিঠ ওপিঠ খুব ভালো করে ভেজে নিয়ে সেগুলোকেও তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। প্রত্যেকটা কোফতা এত সুন্দর হয়েছে যে বাইরে থেকে কিন্তু এটা খুবই মুচমুচে হয়েছে, অথচ ভেতরটা কিন্তু একদম সুন্দর সফট রয়েছে। আর খেতেও কিন্তু যথেষ্টই সুন্দর হয়েছে। সেই জন্য আপনারা কোফতা বানাবার আগে একটু কিন্তু নুন আর মিষ্টিটা একটু দেখে নেবেন, আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই কিন্তু সেটা দেবেন। কোফতাগুলো তুলে নেওয়া হয়ে গেলে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 4টে এলাচ দানা, একটা দারচিনি এক টুকরো আর 3-4টে তেজপাতা। তারপরে ফোড়নের অংশটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো টমেটোর পেস্ট আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিলাম, যাতে করে টমেটো আর আদার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণগুলো এবার দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনির গুঁড়ো। তারপরে তেলের মধ্যে ওই কাজু কিশমিশ আর পোস্তর যে বাটাটা ছিল সেটাকে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকলাম। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। দেখুন খানিকক্ষণ পরে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 3-4 ফোঁটা রোজ ওয়াটার। যেহেতু এটা কোফতা করছি তাই একটু গোলাপের গন্ধ হলে এটা খেতেও সুন্দর লাগে আর গন্ধটাও এর সুন্দর হয়। এর জন্য আমি এইটা ব্যবহার করলাম। যখন মশলার থেকে তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে আমি ওই মিক্সার জার ধোয়ার যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি 300 মিলিলিটার মতো জলের কিন্তু ব্যবহার করলাম। এরপর দেখুন যখন গ্রেভিটা এরকম ফুটতে শুরু করলো তখন গ্যাসের আঁচটা মিডিয়াম করে আমি কোফতার বলগুলোকে ছেড়ে দিলাম ওই গ্রেভির মধ্যে আর এটাকে ফুটতে দিলাম আমি মিনিট 4 থেকে 5 মিনিট পর্যন্ত। এই সময় কিন্তু আমি কোনো ঢাকনার ব্যবহার করব না। আর আমি এবার উপর থেকে দিয়ে দিলাম যে জায়ফলটা ছিল তার গুঁড়ো, সেটাকে আমি ভালো করে গ্রেট করে আমি সেটাকে দিয়ে দিলাম। এখানে আমি 1/2 চামচ মতো জায়ফলের গুঁড়ো ব্যবহার করেছি আর সবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তারপরে বলগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে করে পুরো কোফতার ঝোল এর মধ্যে ঢুকে যায়। দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর এটাকে পরিবেশন করলাম একটা প্লেটের মধ্যে। দেখুন কত সুন্দর কোফতা তৈরি হয়েছে। এটা দেখতেও যতখানি সুন্দর খেতেও কিন্তু ঠিক ততখানি সুন্দর হয়েছে। এই অপূর্ব স্বাদের কোফতা আপনারা বানিয়ে বাড়িতে অবশ্যই কিন্তু খেতে পারেন আর বাড়ির সকলেই কিন্তু আশা করি এটা খুবই পছন্দ করবে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলে সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। এবার আমি উপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ভাজা মশলার গুঁড়ো। দেখুন কত সুন্দর এই কোফতা তৈরি হয়েছে আর দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো ঘি উপর থেকে ছড়িয়ে। আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।